নির্বাচনী প্রক্রিয়ায় নানান পক্ষ নিয়ে কঠিন পরিস্থিতি। নির্বাচন স্থগিত হয়ে যাওয়া কি অনিবার্য হয়ে উঠছে, এই প্রশ্ন সামনে আসে। দর্শক, আমরা একদিকে জামাত চরমনাই আসন বন্টন নিয়ে আলোচনা করছি, আর একদিকে নির্বাচনেই তো হওয়ার পরিবেশ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। টান টান উত্তেজনা। নির্বাচন স্থগিত হয়ে যাওয়া, বাতিল হওয়া, বানচাল হওয়ার কমপক্ষে 100 উপাদান এখানে আছে। কোনো পক্ষ চাইলে তাদের সেই জটিলতা নিয়ে, দাবি দয়া নিয়ে নির্বাচন বন্ধ করতে বাধ্য করতে পারে। অতএব নির্বাচনের 1 সপ্তাহ আগেও উই উইল নট বি শিওর দ্যাট 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। অনিশ্চয়তা থাকবেই, সে উত্তেজনা এখনো আছে দর্শক। অতএব রাজনীতিতে বাস্তবিক পক্ষে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে। জামাত চরমনের 300 আসনে নির্বাচন নিয়ে হিসেব করছে। 300 আসনে তো নির্বাচনে হচ্ছে না ভাই। সোফার তথ্য অনুযায়ী যদি আদালত, আপিল বিভাগ কোনো ডিসিশন না দেয়, 298 আসনে নির্বাচন। এরকম আরো কত আসন বাতিল হয়ে যেতে পারে নির্বাচনের আগে, সুযোগ আছে। এবং গুরুত্বপূর্ণ একটা রিট শুনানি এখনো বাকি আছে, যে এই সরকার আদৌ নির্বাচন করতে পারে কিনা। এটা আপিল বিভাগ ডেফিনেটলি বৈধতা দিবে, কারণ এই সরকারকে পুরোপুরিভাবে অন করে আদালত। অতএব এই সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন বা রিটে আলাদা কোনো রায় আসবে না। তবে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হতে পারে কিনা, এই প্রশ্নটা এখন পর্যন্ত সলভ না। কোর্টে কিন্তু এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আমি যেটা বলছি যে কমপক্ষে 100 এলিমেন্ট আছে যার মাধ্যমে নির্বাচন বন্ধ করে দেওয়া যায়। একই দিনে জাতীয় নির্বাচন ভার্সেস গণভোট, এটা কোর্ট এখন ডিল করতে বাধ্য, কারণ কোর্টে বিষয়টা নেওয়া হয়েছে, রিট করা হয়েছে। তো এটা একটা বিষয়। আবার বিভিন্ন আসনে আসন সীমানা নিয়ে কোর্ট বলেছে নির্বাচন বন্ধ করে দেন। অলরেডি পাবনা 1 এবং 2 বন্ধ করে দেওয়া হয়েছে। সামনে এরকম আরো অনেক পাইপলাইনে আছে। আবার আরো নতুন বিষয় বাজারে এসেছে। বিশেষ করে নতুন বাংলাদেশের ছাত্র জনতা কোনো কিছু অ্যালাউ না করলে সেটা করা যাবে না। ছাত্র জনতার কনসেন্ট ছাড়া নতুন বাংলাদেশে কিচ্ছু করতে পারবে না। ছাত্র জনতা যা চায় সেটা হয়, ছাত্র জনতা যা চাইবে সেটা হবে। দিস ইজ রিয়ালিটি। দর্শক, এই জায়গায় ছাত্র জনতা চায় এখন। এর আগে একটা বিষয় দেখেছেন যে নির্বাচন কমিশনের একটা বিজ্ঞপ্তি, যে 12 ফেব্রুয়ারির আগে অন্য কোনো নির্বাচন হতে পারবে না। অথচ কমপক্ষে 2টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ রয়েছে। এখন শিক্ষার্থীরা ওইটা চায়। এখন শিক্ষার্থীদের ওভারলুক করে নির্বাচন করবে, এটা হাসিনার আমল নয়, এটা মানবে না। স্টুডেন্টরা নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত কিন্তু মানে নাই। পরে নির্বাচন কমিশন নির্বাচনের অনুমতি দিতে বাধ্য হয়েছে। তাহলে বুঝেন যে এই নির্বাচন কমিশন আসলে কি করছে। মানে সিদ্ধান্ত ন্যায় ঘুরায়, এরকম আরো অনেক কিছু পাইপলাইন আছে যেগুলো নিয়ে তারা নিজেরাই ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সক্ষম নয়। এখন আর একটা বিষয়, এটা ছাত্র জনতার বিষয় এবং একদম ফান্ডামেন্টাল বিষয়। এইসব ইস্যুতেই তো নির্বাচন বাতিল হয়ে যেতে পারে। এটা ডিল না করলে যদি কেউ বলে হঠাৎ করে শাহবাগে দাঁড়িয়ে বসে পড়ে যে এটা সমাধান না করে নির্বাচন হতে দিব না, আপনি তাদেরকে ওভারলুক করে নির্বাচন করতে পারবেন না। এটা নতুন বাংলাদেশের রিয়ালিটি। কি, জাতীয় পার্টি সহ 14 দলের মনোনয়ন বাতিল চায় জুলাই ঐক্য। এই জুলাই ঐক্য কারা? এই জুলাই ঐক্য মোসাদ্দেকরা। এরা কারা? এরা যা বলে তা করে। অতএব এরাই জুলাই ঘটিয়েছে, এরা মব করতে পারে এবং মবই বিপ্লব। এবং ওই সাপোর্ট মব, পজিটিভ মব সাপোর্ট করি। যেখানে সরকার অনেক জায়গায় ব্যর্থ, সেখানে জনগণই তো মব করবে। যারা বিপ্লব করেছে তাদের দায়িত্ব মব করে তাদের বিপ্লবকে পূর্ণতা দেয়া। অতএব মবের বিরুদ্ধে কেউ সুশীলতা দেখাতে আসবেন না। মবই বিপ্লব, মবই আমাদের আসল ভরসা। মব ছিল বলে বিপ্লব এখন পর্যন্ত টিকেছে, নইলে এইসব বিপ্লব নাই হয়ে যেত। বিপ্লবীরা এতদিনে পুলিশ হত্যা মামলা জেলে থাকতো। মবের মাধ্যমেই তো অনেক ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে। সরকারিভাবে কতজন ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে, কতজন ফ্যাসিস্ট সরকারি চাকরিজীবী সরকারের উদ্যোগের ভয়ে পালিয়েছে, দেখাতে পারবেন? না, ভেরি ফিউ। কিন্তু এই মোসাদ্দেক এবং এবি জোবায়েরদের মবের ভয়ে কতজন পালিয়েছে। পরে ইউনূস সরকার যা না পেরেছে, মোসাদ্দেক এবং
এবি জুবায়েররা ভয় দেখিয়ে তার চাইতে বেশি পেরেছে। অতএব সেই মোসাদ্দেক এবি জুবায়েররা দাবি করছে জাতীয় পার্টি সহ 14 দলের মনোনয়ন বাতিল করতে হবে। এখন হঠাৎ করে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আপনি যাদেরকে নির্বাচনে অ্যালাউ করলেন, এখন পর্যন্ত তাদের অনেককে বৈধতা দিলেন, তারা নির্বাচনে আছে, আর আপনি যদি তাদের মনোনয়নপত্র রেখে দেন তাহলে এক জিনিস, পুরো নির্বাচনের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে উঠতে পারে। আর যদি তাদের মনোনয়নপত্র বাতিল করেন তাহলে আইনি প্রশ্ন আদালতে উত্থাপন হতে পারে। আর সরকার এটা যথাযথ প্রক্রিয়া ডিল করতে ব্যর্থ হয়েছে। সরকার উচিত ছিল যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা আগে ক্লারিফাই করা, আগে একটা সিদ্ধান্তে পৌঁছানো। সরকার নির্বাহী আদেশে এ বিষয়ে নানা সিদ্ধান্ত নিতে পারত যে জাতীয় পার্টি 14 দল, এটা আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা ওইটার আন্ডারে পড়বে, কিন্তু এরকম কিছু নেয়নি। এখন আবার এই দাবি করছে নির্বাচনের কারো মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাদেরকে নির্বাচন থেকে বাতিল করা কি সম্ভব নয়। এই জন্য এই যে উদ্যোগটা, এটাকে আমি দেখি যে এটা যদি জটিল রূপ ধারণ করে, কারণ মোসাদ্দেক এবং এবি জুবায়ের এদেরকে পুরো জাতি ভয় পায়, এদেরকে মব স্টার বলা হয় এবং এরাই আমাদের হিরো। আমি এদেরকে সবচেয়ে বেশি রেসপেক্ট করি। এই মোসাদ্দেক এবি জুবায়েরদের কারণেই অনেক বড় বিপদ থেকে সরকার বেঁচে গেছে, কিংবা এই বিপ্লব টিকে আছে সোফার। অতএব এইটা দফারফা করতে গেলেও একটা জটিলতা, এবং যদি সেই জাতীয় পার্টি এবং 14 দলকে নিয়ে নির্বাচন করা হয় তাহলেও একটা জটিলতা। তো এগুলোর ফল হিসেবে অনিবার্যভাবে নির্বাচন স্থগিত করার একটা প্রয়োজনীয়তা বা প্রশ্ন সামনে আসতে পারে। আমি শঙ্কিত 12 তারিখের এক সপ্তাহ আগ পর্যন্ত নির্বাচন বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না। জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ জোটের জাতীয় প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে জুলাই। এখন তো স্মারকলিপি চলছে, কিন্তু কখন শাহবাগে বসে পড়া হয় বলা যায় না। কোন ইস্যুতে নির্বাচন বাতিল হয়ে যেতে পারে বা স্থগিত হয়ে যেতে পারে আপনি কল্পনা করতে পারবেন। হঠাৎ করে বিষয়টা সামনে আসবে। এরকম কমপক্ষে 100 উপাদান আছে যে এই ইস্যুগুলো মাধ্যমে যৌক্তিকভাবে নির্বাচন বাতিল করে দেওয়া যায়। কারণ দেখেন বিএনপি নিজেরা নির্বাচন চায় না। কেন চায় না? মির্জা আব্বাসের কথা স্পষ্ট, বিএনপি এখন ভয় পায়। বিশেষ করে দেখেন যোগসু ইলেকশনে ভয় পেয়েছে, ন্যারেটিভের জরিপে বিএনপি ভয় পেয়েছে। এরপরে সাকসু ইলেকশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকশন, এগুলো দেখে তো ভয়ে থরথর করে কাঁপবে। তারা তো নির্বাচনই চাইবে না। পরিস্থিতি সেদিকে যেতে পারে। নির্বাচন কমিশনের কাছে এই সংগঠনের নেতারা দেখা করে স্মারকলিপি দেন এবং অবৈধ অস্ত্র উদ্ধার এবং জাতীয় পার্টি সহ 14 দল জোটের প্রার্থী মনোনয়ন বাতিল করতে হবে। এখানে দেখেন এই যে অবৈধ অস্ত্র উদ্ধার, প্রতিনিয়ত খুন হচ্ছে, জামাত নেতাকে ঘরে ঢুকে খুন করা হচ্ছে স্ত্রীকে বেঁধে রেখে, অনেক জটিলতা কিন্তু সামনে আসছে। অতএব এরকম 2-1টা খুনের বিষয়কে কেন্দ্র করে যদি জোরালো আন্দোলন গড়ে ওঠে, হঠাৎ করে দেখবেন যে নির্বাচন নাই, জনগণ শাহবাগে বসে পড়েছে। অতএব অনিশ্চয়তা এখনো আছে।